আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি, লক্ষ কোটি সুজুদ পেশ করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ ঐতিহ্যবাহী বীর চট্টলার ঐতিহাসিক প্যারেড ময়দানকে এবং তার পার্শ্ববর্তী সমস্ত রাস্তাঘাট পুরা এলাকাকে তার গোলামদের দিয়ে ভরে দিয়েছেন। কোরআনে কারীম শোনার জন্য দূর দূরান্ত থেকে, দিক দিগন্ত থেকে মানুষদের আসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, গোটা বিশ্ব গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত সৃষ্টি জগতের মালিক, কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের প্রাণ উজাড় করা শুকরিয়া আদায় করলাম। তিনি যেন মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে মঞ্জুর ফরমান। কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আপনাদেরকে মাহফিলে আসার জন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কোনো পয়সা কড়ির ব্যবস্থা করেনি। করেছে? বাস ভাড়া দিয়েছে, ট্রাক ভাড়া দিয়েছে, রিক্সা ভাড়া দিয়েছে, খাবারের পয়সা দিয়েছে। বরং আপনাদের পকেট থেকে পকেট উজাড় করে তাদেরকে পয়সা দিতে হচ্ছে, ঠিক না? এই লক্ষ লক্ষ জনতার উত্তাল ঢেউ সমুদ্রের তরঙ্গমালার মতো উপচে পড়েছে আজকের এই প্যারেড ময়দানে। কিসের উদ্দেশ্যে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, আল্লাহর জালালের কসম, এই উপচে পড়া উত্তাল মানুষের ঢেউ আল্লাহর কসম সাইদির জন্য নয়, এই উত্তাল তরঙ্গ উপচে পড়েছে আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ পাকের আজকের গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআন মাজিদ। পৃথিবীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে নিয়ে পর্যন্ত যে সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, সে দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যা, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খিলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চেলারা আবহমান কাল থেকে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টায় রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র
কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে, হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে, ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনের শাশ্বত বাণী, কোরআনে কারিমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, শোষিত মানুষের মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ। এই দুটি জিনিসই পারে মানুষের হাসি ফুটাতে, মানুষের মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর মানুষের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। আজ বিশ্বের চতুর্দিকে যখন পৃথিবীর মানুষেরা শান্তির পথ খোঁজার জন্য ইসলামের দিকে অগ্রসর হবে, এই মানসিকতা নিয়ে যখন অগ্রসর হচ্ছিল, পৃথিবীর মানুষ যেন ইসলামের দিকে এগোতে না পারে, সেজন্য পৃথিবীতে তিনটি শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। কটি শক্তি? একটি হচ্ছে ইহুদি, একটি হচ্ছে নাসারা, একটি হচ্ছে মুশরিক, আর বাকিগুলি এদের সহযোগী। এই ত্রিশক্তি ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদের উপরে শুরু করেছে চরম নির্যাতন। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হয়েছে বার্মা, নির্যাতনের শিকার হয়েছে স্বাধীনতাকামী, স্বাধীনতা দাবিদার কাশ্মীরের মুসলমানেরা। গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। আর এসব অত্যাচারের বিরুদ্ধে দেশে বিদেশে যারা গণতন্ত্রের কথা বলেন, তারা মোটেই কথা বলেন না, মুখ খোলেন না। মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে তো চলছেই। তবে এই অবস্থা চিরকাল থাকবে না। এই অবস্থা বেশিক্ষণের জন্য নয়। আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা পূর্ব দিগন্ত থেকে, অনুরূপভাবে 1994 সন, 93 সনটা গেল, আজকে 93 সেন শেষ। আজকের রাত 11:59 সময় 1993 সনের বিদায় ঘটবে। আর ঠিক 12টার সময় 1994 সনের আগমন ঘটবে। 1993 সন ছিল গোটা পৃথিবীর বুকে মুসলমানদের রক্ত নিয়ে কাফের বেঈমানদের হোলি খেলার বছর। সন্ত্রাস সৃষ্টি করে কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানদের রক্ত দিয়ে শিক্ষাঙ্গনকে লালে লাল করে দেওয়ার বছর। ইনশাআল্লাহ আগামী 1994 সন হবে কোরআনের বিজয়ের বছর, ইসলামের বছর, আল্লাহ কোরআনের বিজয়ের বছর হবে আগামী বছর ইনশাআল্লাহ। আসুন কোরআনে কারীম থেকে আমরা সে কথাগুলি আলোচনা করি। আমরা আপনাদের সামনে আলোচনা করেছি বিগত 4 দিন কোন সূরা? সূরা আর রহমান। দয়ার সাগর যিনি, তার সূরাই আমরা আলোচনা করছি এবং তার থেকে আমরা সাহায্য কামনা করি। আজকে আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিয়ে যথারীতি কোরআন থেকেই সরাসরি আলোচনা শুরু করি। আমরা শুরু করছি। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। সূরা আর রহমান